ডিম ভাজা কে খায়? কে খাবে ডিম ভাজাটা? তুই না আমি? আচ্ছা, দুষ্টুকে খাইয়ে দেখো চান করতে নিয়ে চলে এসেছি। আর আজকে দুষ্টু একা একাই স্নান করবে। রিপোর্ট করিয়ে নিয়ে এসছে, কালকে রিপোর্ট দেবে। দেখা যাক রিপোর্টে কি আসে। যাচ্ছে দুষ্টু তো ঠান্ডাটা একটু কমেছে, আমারও একটু কমেছে, এখনো কাশিটা আছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নীলিমা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে কটা জানো তো? সকাল 10:30। আমি সেই সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠে 7টার সময় জামা কাপড় কেটেছি। সেই জামা কাপড় কিন্তু এখনো মেলতে পারিনি। এখন দুষ্টুকে স্কুল থেকে নিয়ে আসলাম, এসে এই যে দুষ্টু ঘুমিয়ে পড়েছে। আমার তো ঘুম পাড়িয়ে রেখে ছাদে এসেছি জামা কাপড় মেলবো। এই দেখো এক বালতি জামা কাপড় কেচে রেখে দিয়েছিলাম। এতক্ষণে বোধহয় জামা কাপড় সব শুকিয়ে যেত যদি সকালবেলা মেলতে পারতাম। চলো তাহলে জামা কাপড়গুলো মেলি। আর আজকে ছাদে ভীষণ হাওয়া দিচ্ছে, ফাল্গুনের হাওয়া। চলো জামা কাপড় মেলে নি, রোদ্দুরও খুব ভালো উঠেছে। চলো বন্ধুরা, জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে যাব। দুষ্টু স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে, ওকে খাওয়াতে হবে। ওকে খাইয়ে দাইয়ে আমিও ভাত খাবো। খেয়ে দিয়ে তারপরে দেখি কি রান্না বান্না হবে, পরে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। বন্ধুরা, ছাদ থেকে এসে দেখি দুষ্টু ঘুম থেকে উঠে বসে আছে। দেখো এই যে, এর জন্য একসাথে দুজনের ভাত নিয়ে আসলাম। দেরি হয়ে গেছে তো, যদি আলাদা আলাদা করে খাই তাহলে দেরি হয়ে যাবে। আমিও খাবো, দুষ্টুকেও খাওয়াবো। দেখো মুগের ডাল করেছি, আর হলো বেতে শাক, আর এই যে দুষ্টুর জন্য ডিম পোচ। তাই না? ডিম ছাড়া ভাত খাবে না কিন্তু। ডিম ভাজা কে খায়? কে খাবে ডিম ভাজাটা? তুই না আমি? আচ্ছা, দেবো 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 দেবো। ডিম ভাজা খাবে বলে তুলে নিচ্ছে। চলো দুষ্টু খাইয়ে নি, আর আমিও খেয়ে নি। দুষ্টুকে খাইয়ে দেখো চান করতে নিয়ে চলে এসেছি। আর আজকে দুষ্টু একা একাই স্নান করবে। এই যে আমি বালতিতে জল ভরে দিয়েছি, গা হাত পা ডলে দিয়েছি, ও একা একা জল ঢালবে মাথায়। মেয়ে আমার বড় হয়ে গেছে, আর কদিন পরে আমার ওর কোনো কাজ করে দিতে হবে না, জানো তো? তাই তুই গুড গার্ল, একা চান করতে পারিস? বল বন্ধুদের বলে দাও, বলে হাই ফ্রেন্ডস বলো। বলছে হ্যালো গাইস। হ্যালো গাইস বলে, দেখো আমি একা একা চান করছি। বলে আমি গুড গার্ল। দুষ্টু কিন্তু গুড গার্ল নিজে কিন্তু বলে দিয়েছে। মা আর ভিজে যাবি, তাড়াতাড়ি চল। দুপুরের জন্য আজকে বানাবো হলো গুঁড়ো আলুর দম। ওদিকে গুঁড়ো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এই যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো ছাড়াতে ছাড়াতে প্রেসারের হাওয়াটা বেরিয়ে যাবে, তারপর আমি আলুগুলো ছুলবো। আর দুষ্টুকে তো চান করালাম, দেখলে চান করার পর ঘুম পাড়াতে গেলাম, দেখো ঘুমালো না, এখন ঘুরে বেড়াচ্ছে আর আমাকে জ্বালাচ্ছে। টমেটোটা দিয়ে যাও দুষ্টু। টমেটো লঙ্কা আদা এগুলো সব হাতে করে করে নিয়ে নিয়ে দৌড় মারছে। আলুর দমটা দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না করবো। এখানে আমি সব কেটে টেটে নিয়ে গুছিয়ে তারপর ওখানে আলুটা ছুলবো। বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে একটু বসলাম। এই বাইরে কটা জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে এসেছি, এখনো ছাদে জামা কাপড় রয়েছে, ওগুলো তুলতে যাব। এর দেখো দুষ্টুকে আঙুর ফল খেতে দিয়েছি। দুষ্টু আবার আঙুর ফল নিয়ে ওর ওর বেবিটাকে মুখে ঠুসে ঠুসে দিচ্ছে খাওয়ানোর জন্য। ও খেতে পারে নাকি? দুষ্টু তুই খা। কালকে তো বাড়িতে গিয়েছিলাম, বাবা অসুস্থ ছিল বলে। আজকে বাবা রিপোর্ট করিয়ে নিয়ে এসছে, কালকে রিপোর্ট দেবে। দেখা যাক রিপোর্টে কি আসে। রিপোর্টটা যেন ভালো আসে সেটাই চাই। দেখা যাক কালকে রিপোর্ট কি হয়। আর এখন যাব ছাদে জামা কাপড় আনতে, জানো তো ছাদে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো তুলে নিয়ে আসি। দুষ্টু ও খেতে পারবে না, ওকে মুখ ভিজিয়ে দিস না। কেমন দুষ্টু করে দেখেছো তো? আজকে স্কুল থেকে চলে এসে তারপরে অল্প একটু ঘুমালো, তারপরে স্নান টান করার পর আর ঘুমালো না, জানো না তো, খুব দুষ্টুমি করলো। একটুও ঘুমালো না। আমি এই ফোনটাতেই ওকে কার্টুন চালিয়ে দিয়ে তারপরে মানে কার্টুন চালিয়ে দিয়েছি, তারপরে আমি রান্না করতে পেরেছি। না হলে আজকে আলুর দম রান্নাই করতে পারতাম না। ওই টাইমটা দুষ্টু বাবা আজকে বাড়িতেও ছিল না, তা কি করবো, বাধ্য হয়ে আমাকে কার্টুন চালিয়ে দিতে হলো। ও কার্টুন দেখলো আর আমি ওদিকে রান্নাটা সেরে নিলাম।
ওকে বসিয়ে না দিয়ে কোনো কাজ করা যায় না। যদি আমি কার্টুন না দিতাম রান্নাঘরে গিয়ে দুষ্টুমি করতো, জানো না তো, ভীষণ দুষ্টুমি করে রান্নাঘরে গিয়ে, তার জন্য বাধ্য হয়ে দিয়েছি। এই চল ছাদে যাই। ওকে ভিজিয়ে দিস না মা, ওকে ভিজিয়ে দিস না। তো চলো ছাদে যাই, জামা কাপড়গুলো নিয়ে আসি, এনে গুছিয়ে নিই। বন্ধুরা, চা, মুড়ি আর নিমকি ভাজা নিয়ে চলে এসেছি। চা খাবো, খেয়ে দিয়ে ছাদের থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, সেগুলোকে গুছাতে হবে। আর দেখো দুষ্টু ঘুমিয়ে পড়েছে, দেখো দুষ্টু দুপুরবেলা আজকে ঘুমায়নি, সন্ধ্যা হতে না হতেই ঘুমিয়ে পড়লো। দুষ্টুকে একটু খাইয়ে দিলাম দুধ আর সুজি, ঘুম থেকে উঠলে তারপরে ভাত খাওয়াবো আজকে। 9টা নাগাদ তো উঠেই যাবে, আর তখন তো ভাত হয়ে যায়, দুষ্টু খেতে পারবে। তো চলো এখন মুড়ি আর নিমকি খেয়ে নিই। দুষ্টু ঘুমিয়ে থাকলে বাড়ি ঘর দেখো কেমন শান্ত, আর জেগে থাকলে এতক্ষণে চা খেতে দিত আমাকে, মুড়ি নিয়ে সারা কাটে ছড়াতো। মুড়ি দিয়ে চা খেতে ভালো লাগে না? এক মানে এক মুখে মানে 1 মুঠ মুড়ি খাবো আর 1 চামচ চা। শুধু শুধু মুড়ি খেতে আবার গলায় বাঁধে, দেখবা চা দিয়ে মুড়ি খেতে বেশি ভালো লাগে। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানাও না। ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে, তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমার বেশি ভালো লাগবে, বুঝেছো? মানে আমি জানতে পারবো আমার ভিডিওগুলো কোথায় ভালো হচ্ছে কোথায় খারাপ হচ্ছে, খারাপগুলো আমি ঠিক করে নিতে পারবো। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমার ভিডিও দেখার পরে অন্তত কমেন্ট করে একটু জানাও। চলো মুড়িটা চটপট খাই, খেয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, নাই দুষ্টু উঠে গেলে আর গুছাতে পারবো না। চলো চা খাওয়া তো হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই। দুষ্টু সোনা ঘুমাচ্ছে, এই ফাঁকেই আমাকে সব কাজ সারতে হবে। জামা কাপড়গুলো গুছাবো, গুছিয়ে বাঁধাকপি রয়েছে, ভাবছি বাঁধাকপিটা কেটে রেখে দেবো, বুঝছো? কালকে সকালবেলা তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। তাই সকালবেলা বাঁধাকপি কেটে তারপরে রান্না করে, কিন্তু দুষ্টুকে স্কুলে নিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। তাই ভাবছি বাঁধাকপিটা আজকে কেটে রেখে দেবো, কালকে তাহলে ঝটপট করে সকালবেলা রান্নাটা করে নিতে পারবো। একা হাতে না সকালবেলায় রান্না করে তারপরে আবার দুষ্টুকে নিয়ে স্কুলে যাওয়া কষ্ট হয়ে যাচ্ছে আমার, জানো তো। ফোন এসছে, ফোনটা ধরে নি। চলো, দুষ্টুর বাবা ফোন করেছিল, দুষ্টুর বাবা একটু বাইরে রয়েছে তাই আমাকে ফোন করেছিল, ফোনটা ধরে এলাম। কি বলতো, সকালবেলায় দুষ্টু খুব বদমাইশি করে, তো ওকে যদি আবার কেউ ধরার থাকতো তাহলে আমাকে রান্না করতে হয়তো অতটা কষ্ট হতো না। ওকে সামলে রান্না বান্না করে ওকে আবার রেডি করে স্কুলে নিয়ে যাওয়াটা আমার কষ্ট হয়ে যাচ্ছে। তোমার খেলার লোক নেই তো কি করবে, আমাদের সাথে সাথেই রান্না করে, খালি ঘুরঘুর ঘুরঘুর করে আর বদমাইশি করে, আর এতে ওকে সামলাতে গিয়ে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়। জামা কাপড় গুছালাম, গুছিয়ে চলে এলাম রান্নাঘরে, এখন বসাবো ভাত। চালটা ধুয়েছি, এ দেখো, এই চাল ধুয়ে দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, এই যে এটাকে এখন বসিয়ে দিই, ভাতটা হতে থাকুক। আর এইদিকে এই দেখো বাঁধাকপি, এটাকে আজকে এখন কেটে রেখে দেবো, সকালবেলা তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। চলো এটাকে কাটি। আর দুষ্টু কি ঘুম দিচ্ছে, সেই সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে, এখনো কিন্তু ওঠেনি। এখন 9টা বেজতে গেল, 9টা বেশি বাজে মনে হয়। আর বাইরে জানো তো বৃষ্টি হচ্ছে, আবার গরম পড়ছে একবার, বৃষ্টি পড়ছে একবার, একটু ঠান্ডা পড়ছে, এই করে করে মানুষের ঠান্ডা গরম লেগে যাচ্ছে। দুষ্টু তো ঠান্ডাটা একটু কমেছে, আমারও একটু কমেছে, এখনো কাশিটা আছে। তাহলে চলো বাঁধাকপিটা কেটে নিই। এই যে বাঁধাকপি একটুখানি আমি কেটেছি, দেখো। চলো আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে, আর বাইরে কিন্তু জোর বৃষ্টি হচ্ছে, জানো তো। বৃষ্টির আওয়াজ বোধহয় পাচ্ছ তোমরা, বুঝতে পারছি না। বাঁধাকপিগুলো এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, আর ওদিকে কিন্তু আমার ভাত নামানো হয়ে গেছে।
ভালোই করে বৃষ্টি হচ্ছে, বাবা বর্ষাকালের মতন বৃষ্টি পড়ছে। চলো বাঁধাকপি তো কাটা হলো, এই বাসন কোটি গুছিয়ে রাখি। দুপুরবেলা মাজা বাসন আমি এখনো গোছাচ্ছি। রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হলো। এবারে যে দুষ্টুর কমপ্লেনটা ঢালবো, ঢেলে দুষ্টুর পাপাকে ডাকবো, খেতে দেবো, আমিও খাবো। আর দুষ্টু তো ঘুমোচ্ছে। ওকে আর ডাকবো না, যদি না ঘুম থেকে না ওঠে না আমি আর তুলবো না ওকে। ভাত সে যখন ঘুমালো তখন তো সুজি খাওয়ালাম, আর এখন যদি আর না ওঠে তাহলে আমি ভাতটাকে দুধ দিয়ে চটকে খাইয়ে দেবো বোতলে ভরে। দুষ্টু ঘুমিয়ে খেয়ে নেবে, অসুবিধা নেই। সারাদিন ঘুমায়নি, সন্ধ্যাবেলা ঘুমিয়েছে তো ঘুমিয়েছে, আর উঠবে না। এত দুষ্টুমি করে না, সারাদিন খালি দৌড়াদৌড়ি করে, খুব ছুটোছুটি করে। বড় হচ্ছে আর ছুটোছুটি বেড়ে যাচ্ছে, জানো তো। ছোট্টবেলায় এতটা জ্বালায়নি আমাকেও, ঘুমিয়ে থাকলে ঘুমিয়েই থাকতো, আর এখন সারাদিন আমাকে ছুটিয়ে মারে। বাড়ির এ মাথা ও মাথা আমাকে খালি ছুটিয়ে মারে। কি ব্যাপার, পড়ছে না কেন? এতটা কেটে ফেললাম, বাবা বাইরে পড়ে যাচ্ছে। দাঁড়াও ঢেলে নিয়ে এটাকে ভালো করে। চলো ঢালা হয়ে গেছে, একটু বাইরে পড়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করবো না, জানো তো। এখন আর ভাল লাগছে না, খাওয়া দাওয়া করবো, করে ঘুমিয়ে পড়বো। তাহলে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো মানে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে চলো, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই।